হ্যালো বন্ধুরা, রাইট ওয়েব সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের 9 নম্বর ক্লাস। তো অনুগ্রহ করে যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিয়ে আসো, কারণ এটা আমাদের 9 নম্বর ক্লাস। আগের গুলো না দেখলে কিন্তু বুঝতে অসুবিধা কিন্তু হবে কি, তাই কিন্তু প্লে লিস্টে কিন্তু আমাদের পরপর ক্লাসগুলো সাজানো রয়েছে, চাইলে তুমি দেখে আসতে পারো। তারপর এই ক্লাসে শুরু করা যাক। দেখো আমাদের প্রশ্নতে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তাহলে তাদের অনুপাত 2:3 হবে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য লেখো, বা দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দেখো। এসএসসি এমটিএস 2021 কিন্তু আসা প্রশ্ন। এই টাইপের আমরা কি বুঝবো, আমরা আগের ক্লাসে বুঝেছিলাম যে দুটি সংখ্যার সঙ্গে হয় যোগ, নয়তো দুটি সংখ্যার সঙ্গে বিয়োগ, তাহলে কোনো গুণ করে বিয়োগ করে দিলে উত্তর হচ্ছে। তারপর দেখো আমরা এবার কি করব, যে 4:5 এটা কিন্তু কিসে হচ্ছে, 2:3 কিন্তু পরিণত হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা দেখবো কি বলে, একটা সংখ্যার সঙ্গে কত বলেছে, 2 যোগ, প্রথম সংখ্যার সঙ্গে 2 বিয়োগ, আর দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 যোগ। তাহলে দেখো আমরা সাম করব, কি করব, এর দিয়ে আমরা কিন্তু একই করব, গুণ। তাহলে 4×3=12 আর 10 মানে 2 ইউনিট। 2 ইউনিট সমান কত, দেখো আগেবার আমরা কি করতেছিলাম, যে এই কোনো গুণ করে আর কি করতেছিলাম, বিয়োগ করতেছিলাম। কিন্তু আমাদের দেখো এটি যে বিয়োগ বলেছে আর যোগ বলেছে, দু রকম বলেছে, তাই কি করব, যে যদি দু রকম চাই, যদি বিয়োগ চাই, তাহলে কোনো গুণ করে কিন্তু আমরা যোগ করব, বিয়োগ করব। আর যদি দুটোই যোগ চাই, তাই কোনো যোগ কোনো গুণ করে আমরা কিন্তু বিয়োগ করব। কিন্তু যদি আমাদের আলাদা আলাদা খুঁজে, কি বলেছে, যে এটা 2 যোগ, এটা যোগ 2 বিয়োগ, তাহলে কিন্তু আলাদা চাইলে কিন্তু আমরা কোনো গুণ করে কি করবো, যোগ করব। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে 6 আর 4 কত হচ্ছে 10। তাহলে 2 ইউনিট সমান 10, 1 ইউনিট সমান কত হচ্ছে আমাদের 5। এবার তাহলে কি বলেছে আমাদের, যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত, তাহলে এটা আমাদের কত পড়ে, একটা পড়ে 4×5 20, আর একটা কত পড়ে 5×5 25। তাহলে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত, 5। তাহলে 5 কিন্তু আমাদের অ্যান্সার, অপশন কিন্তু এই আমাদের সঠিক উত্তর। দেখো তার পরের প্রশ্ন কি বলেছে, সংখ্যাগুলি 2:3 অনুপাতে রয়েছে যদি প্রথম সংখ্যা থেকে 5 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 যোগ করা হয়, তাহলে অনুপাতটি 5:12 হবে। প্রতিটি সংখ্যার সাথে 8 যোগ করলে অনুপাত কত হবে। এসএসসি সিজিএল এ কিন্তু 2021 আসা কিন্তু আমাদের প্রশ্ন। একই প্রসেস, দেখো আমরা কি করব, 2:3 সেটা পরিবর্তিত হয়ে কত হয়েছে, 5:12। ঠিক আছে, এবার কি বলেছে, প্রথম সংখ্যার সাথে কি হয়েছে, 5 বিয়োগ, প্রথম সংখ্যার সঙ্গে 5 বিয়োগ, আর দ্বিতীয় সংখ্যার সঙ্গে কি হয়েছে, 6 যোগ, দ্বিতীয় সংখ্যা থেকে কিন্তু 6 যোগ। গুণে গুণ করো, তাহলে কত, 12×2=24 আর 3×5=15। তাহলে কত হচ্ছে আমাদের 24 আর 15 মানে হচ্ছে 9 ইউনিট। 9 ইউনিট মানে আমাদের কত হচ্ছে, 9 ইউনিট মানে হচ্ছে আমাদের এটা 5×30 আর 5×12=60। 9 ইউনিট মানে হচ্ছে আমাদের 90। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে, 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 10। তাহলে কত বাড়ছে, 1 ইউনিট মানে আমাদের 10 বেড়েছে। এবার কি বলেছে, যে প্রতি সংখ্যার সাথে 8 যোগ করো, প্রতি সংখ্যার সঙ্গে 8 যোগ করো। তাহলে এখানে 2 ইউনিট মানে কত হচ্ছে আমাদের 20 + 8, একটা অনুপাত কত বলেছে, একটা 3 মানে 30 + 8, এগুলো অনুপাত করতে হবে। তাহলে আমাদের কত হচ্ছে, 28:38 সমান কত হচ্ছে আমাদের, করলে 14:19। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো অপশন কত না, অপশন হচ্ছে বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো একই প্রসেস এইভাবে কিন্তু করতে হবে। একটু আমাদের শেষে বলতে পারলে যে প্রতিটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে, বা প্রতিটি সংখ্যার সঙ্গে 8 বিয়োগ করলে, বা দুটো সংখ্যার মোট কত হবে, এইভাবে কিন্তু আমাদের। তাহলে দেখো পরের প্রশ্ন কি বলেছে, অরুণ এবং অহনের টাকার সমষ্টির অনুপাত হলো 9:5। অরুণ যদি তার ভাগ থেকে অহনকে 12 টাকা দেয়, তাহলে অনুপাতটি 4:3 পরিবর্তিত হবে। অরুণের কাছে প্রাথমিকভাবে কত টাকা ছিল, অরুণের কাছে প্রাথমিকভাবে মানে প্রথমে কিন্তু কত টাকা ছিল। দেখো আমরা সেম করব, দেখো আমরা খেয়ে লিখব, অরুণ, অরুণ অনুপাত কি, অহন, এই অহন আমি এইভাবে দিলি। দেখো কত কত ছিল, 9
এক লক্ষের কাছে ছিল আর এক লক্ষের কাছে 5, তারপর পরিবর্তিত কত হয়েছে 4 আর 3। দেখো তাহলে কি করবেন যে অরুণ যদি তার ভাগ থেকে অহনকে কিন্তু 12 টাকা দেয়, তাহলে অরুণ কিন্তু তার ভাগের 12 টাকা দিয়ে দিচ্ছে অহনকে 12 টাকা দিচ্ছে, মানে এর প্লাস 12 হবে বাস। তারপর আমরা গুণগুণি করবো। দেখো 3 9 27 আর 4 5 20, তাহলে কত হচ্ছে 7 ইউনিট। 7 ইউনিট মানে কত হচ্ছে আমাদের, এইটা 3 বারাং 36 আর 4 বারাং 48, তাহলে 48 আর 36 কত হচ্ছে আমাদের 8 6 14 4 হাতে চেক 4 3 7 8 84। তাহলে 7 ইউনিট মানে কত হচ্ছে আমাদের 84, তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে আমাদের 7 বারাং 84 12। তাহলে কি বলেছে যে অরুণের কাছে প্রাথমিকভাবে কত টাকা ছিল, প্রাথমিকভাবে কত ছিল 9 টাকা, প্রাথমিকভাবে কত ছিল 9, ধরো সরি 9 টাকা নেই, প্রাথমিকভাবে কত ছিল 9। তাহলে কত হচ্ছে আমাদের 12 গুণিত 9 সমান কত আছে 9 2 18 দেখছি 9 9 10 108 টাকা কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর 108 টাকা। এইভাবে কিন্তু আমরা কি অতি সহজে কিন্তু বাইর করে দিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আবার কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। পরের প্রশ্নতে কি বলেছে, 3টি সংখ্যার অনুপাত 1 অনুপাত 2 অনুপাত 3, প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করার পর অনুপাতটি 2 অনুপাত 3 অনুপাত 4 এ পরিবর্তিত হয়, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। একটু টাইপ চেঞ্জ হয়েছে। দেখো কি করবো, আমাদের কি বলছে 1 অনুপাত 2 অনুপাত 3, এই অনুপাতটা পরিবর্তিত কত হয়েছে 2 অনুপাত 3 অনুপাত 4। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এটার সঙ্গে ডিফারেন্স কত আছে। ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, এটাও ডিফারেন্স কত আছে 1 আছে, প্রতিটাই ডিফারেন্স 1 আছে। তাহলে কি বলছে ডিফারেন্স 1 মানে 1 ইউনিট মানে আমাদের কত হচ্ছে 5। বুঝতে পারলে, দেখো কি বলছে যে 5 যোগ করা হলো, তাহলে 1 থেকে 2 করতে গেলে কত যোগ করা হলো 5, কিন্তু আমরা দেখছি যে আমাদের 1, তার মানে 1 ইউনিট মানে 5, তাহলে 1 ইউনিট মানে 5। তাহলে আমাদের কি বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত বলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম মানে কত, এখানে হচ্ছে 1, ক্ষুদ্রতম 1, তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে 5 গুণিত 1 সমান কত হচ্ছে 5। এটা কিন্তু আমাদের উত্তর। অপশন কি, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এইভাবে কত সহজে কিন্তু আমাদের বেরিয়ে গেল। এই টাইপের যে কোনো প্রশ্ন তুমি যেভাবে করো দেখো হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে, 3টি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5, যদি প্রতি শ্রেণীতে 20 জন শিক্ষার্থী বাড়ানো হয় তাহলে এই অনুপাতটি হবে 4 অনুপাত 5 অনুপাত 6। একত্রে শিক্ষার্থীদের আসল সংখ্যা কত ছিল, একত্রে শিক্ষার্থীদের আসল সংখ্যা। দেখো কি করবো, আমাদের 3 অনুপাত 4 অনুপাত 5, সেটা পরিবর্তিত কত হয়েছে 4 অনুপাত 5 অনুপাত 6, আমাদের পরিবর্তন কত হয়েছে 1, কত 1। তাহলে কি বলছে যে 20 জন বাড়ানো হয়, তাহলে 20 জন মানে 1 ইউনিট মানে আমাদের কত হচ্ছে 1 ইউনিট মানে হচ্ছে 20। ঠিক আছে, তারপর কি বলছে যে একত্রে, একত্রে মানে কত আমাদের কত আছে 3 4 5, 3 4 5 একত্রে মানে 5 4 3 5 আর 4 8, 8 আর 3 12। ঠিক আছে, তাহলে 12 12 জনে কি 20 করে বাড়াতে 20 করে সমান কত আছে আমাদের 240। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো আমাদের কি বলেছে যে টোটাল কত আছে, এখানে 4 3 7 7 আর 5 12, আর এখানে 1 ইউনিট মানে 20, 1 ইউনিট মানে 20, তাহলে 12 ইউনিট মানে কত আছে 12 × 20 সমান 240। অতএব কি 240 উত্তর। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এসএসসি এমটিএস 2018 আসা প্রশ্ন আমাদের কত সহজে হয়ে গেল। প্রশ্নতে কি বলেছে যে অনুপাত 7 অনুপাত 11 এর প্রতিটি পদের সাথে কি যোগ করতে হবে যার ফলে 4 অনুপাত 5 অনুপাতের সমান হবে। তাহলে দেখো আমরা সিম্পল ভাবে করবো এটা। মনে করো 7 এর সঙ্গে x যোগ করতে হবে এবং 11 এর সঙ্গে x যোগ করতে হবে। x যোগ করলে কি হবে আমাদের 4 অনুপাত 5 অনুপাতে কিন্তু হবে। দেখো এবার আমরা বজ্র গুণন করব। কত করব যে 4 11 44 প্লাস 4x সমান 5 7 35 প্লাস 5x, তাহলে এখানে x সমান কত পাই যাবে, এই 4টে x এখানে 5, এই দাঁড়ালে কি মাইনাস x হবে, মাইনাস x সমান কত পাই যাবে আমাদের কত পাই যাবে মাইনাস x সমান 9, মাইনাস 9, তাহলে মাইনাস মাইনাস কাছে গেলে x সমান 9। অপশন কিন্তু বি আমাদের সঠিক উত্তর, 9 কিন্তু উত্তর। দেখো এইভাবে কিন্তু আমরা করে দেবো। দেখো তার পরের প্রশ্নটা আমাদের কি বলেছে
একই টাইপের প্রশ্ন দেখো তোমরা করো, আমি আস্তে আস্তে করছি, তোমরা চেষ্টা করে দেখো। অনুপাত 3:5 প্রতিটি পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করতে হবে যা 5:6 এর সমান হবে। দেখো কি করো, মনে করো x যোগ করতে হবে, তাহলে 3 + x বাই 5 + x সমান কত হবে? 5/6। দেখো এবার করো, 5 × 5 = 25 প্লাস 5x সমান 3 + 18 প্লাস 6x। তাহলে কত হবে আমাদের এখানে? -x হচ্ছে x সমান কত হচ্ছে আমাদের, যে 8 কত 15, 7 এ 15, মানে -7 মাইনাস কেটে গেলে x সমান 7, তাহলে x সমান 7 কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো অতি সহজে বের হয়ে গেল। কি বলেছে? মোহিত এবং প্রকাশের আয়ের অনুপাত 2:3, তাদের মাসিক ব্যয়ের অনুপাত 3:5। প্রত্যেকে যদি 5,000 টাকা আয় করে তাহলে তাদের মোট মাসিক আয়ের যোগফল কত? যোগফল বাই করতে বলেছে তাদের মাসিক আয়। তাহলে দেখো মোট আয় কত বটে? ধরবো আমরা মোহিত বাই প্রকাশ, এর কত বটে? মোট আয় ধরো বটে 2x আর প্রকাশের বটে 3x। ঠিক আছে, এবারে জানবো কি, যে 5,000 টাকা তারা সঞ্চয় করে, তাহলে মোট থেকে 5,000 টাকা ওরা কি করছে? সঞ্চয় করছে। ঠিক আছে, মোট থেকে 5,000 টাকা সঞ্চয় করছে দুজনে একই সঞ্চয়, তাহলে কিন্তু বাকিটা ব্যয়, বাকি আমাদের ব্যয় কত হচ্ছে? 3:5। এবার কিন্তু আমাদের করে দিলে কাজ হয়ে যাবে। দেখো কি বলছে, যে 10x মাইনাস 5 × 5 = 25,000 সমান কত হচ্ছে আমাদের? 3 তারিখে 9x মাইনাস 3 × 5 = 15,000। এবার আমরা কত করব? x সমান আমাদের কত বের হবে? x সমান বের হবে 10,000, তাহলে x সমান 10,000। এবার কি বলেছে, যে তাদের মাসিক মোট আয়ের যোগফল। ঠিক আছে, তাহলে মোট আয়ের যোগফল তাদের কত? দেখো আমাদের 10,000 বানিয়েছে, তাহলে এখানে কি বলে তাদের মোট আয় কত বলে? আয় কত বলে? 2x টাকা আয়, মোট আয় 2x। তাহলে x এর মান কত হবে আমাদের? 2 × 10,000 প্লাস একজনের 3 × 10,000 সমান কত হবে কি আর? 2 × 10 = 20,000 প্লাস 30,000 সমান কত আছে আমাদের? 50,000 কিন্তু উত্তর। কত? অপশন বি আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা করে দেবো অতি জলদি। দেখো তাহলে তার পরের প্রশ্ন কি বলেছে, পি এবং কিউ দুই ব্যক্তির আয়ের অনুপাত 5:6, তাদের প্রত্যেকে প্রতি মাসে 200 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের ব্যয়ের অনুপাত 3:4। কিউ এর আয় নির্ণয় করো। দেখো একই টাইপের প্রশ্ন, তোমরা চেষ্টা করো আগেরটার মতো নেবে। দেখো তাহলে আমাদের কি বলেছে, যে পি বাই কিউ এদের কত বটে? মোট ধরো আয় করে 5x বাই এক লগে করে কত? 6x, তার থেকে 200 টাকা কিন্তু রাখে, মানে 200 টাকা সঞ্চয় করে আর বাকিটা খরচ করে। বাকি খরচ করে কত করছে? 3/4 খরচ করছে। তাহলে কি বলেছে, যে তাদের কিউ আয় নির্ণয় করো। কিউ আয় নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে আমরা করবো কত হবে, যে 20x মাইনাস 800 সমান কত হবে? 318x মাইনাস 600। তাহলে আমাদের কত হবে? এখানে 2x, 18x টা 20x এর সঙ্গে আছে বিয়োগ হবে, তাহলে 2x সমান কত হবে? এধারে গেলে কত হবে আমাদের? 200। তাহলে কত হবে? x সমান 100। x সমান 100। তাহলে আয় করে কত? এখানে 100, মোট আয় কত বটে? কিউর বটে 600, মোট আয় কত? 600। তাহলে 600 × 100 সমান কত হবে? 600 × 100 সমান কত হবে? সরি 600 হবে না, এটা আমাদের কত হবে? কত বটে? 6। তাহলে কত হবে আমাদের? 6 × 100 সমান কত হবে? 600। 600 কিন্তু আমাদের উত্তর। তাহলে কত? অপশন কিন্তু সি আমাদের সঠিক উত্তর। দেখো অপশন সি আমাদের সঠিক উত্তর। আমাদের তার পরের প্রশ্ন কি বলেছে, দুইজন কর্মচারীর আয়ের অনুপাত হলো 7:4 এবং তাদের ব্যয়ের অনুপাত হলো 3:1।
যদি তাদের প্রতি মাসে 4,800 টাকা সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? তাদের মাসিক আয়ের সমষ্টি বের করতে বলেছে। তাহলে সব আগের রকম প্রসেসই বোর্ডে দেখো করো। ধরো টোটাল আয় 7x টাকা, তার থেকে 4,800 টাকা সঞ্চয় করছে এক লোকে, আর এক লোকের বোর্ডে 4x টাকা, তার থেকে 4,800 টাকা সঞ্চয় করছে। তাহলে ব্যয়ের অনুপাত দিয়ে আছে দেখো কত বোর্ডে 3/1। এবার আমাদের বজ্র গুণন করো, 12x মাইনাস 3 × 24 4 থেকে 3 4 12 13 14 সমান আমাদের কত হচ্ছে 7x মাইনাস 4,800। এবার দেখো আমাদের কত হবে 5x। 5x সমান কত হবে, এটা যদি বিয়োগ করি 0 0 0 0 0 0 8 কত 14 6 আর থাকছে 1 5 কত 14 9। এবার দেখো x সমান আমাদের কত হবে, x সমান যদি এটা কাটাকাটি করে দিলে কত হবে 5 একে 5 মানে 45, 5 9 45 46 5 দুগুণে 10 1920। তাহলে 1920 বাইরে x এর মান। এবার কি বলেছে তাদের সমষ্টি, তাহলে তাদের আয়ের সমষ্টি বলেছে। আয় কত বড় 7 আর 4 কত বড় টোটাল আয় 11। তাহলে ধরো 11 গুণিত 1920 গুণ করে দিলে আমাদের উত্তর 11 0 11 11 দুগুণে 22 2 হাতে 1 9 99 100 101 হাতে 10। তাহলে 11 কে 11 আর 10 এ 21। তাহলে কিন্তু আমাদের কত যে 21,120 উত্তর। অপশন কত? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর 21,120। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এর মাসিক আয় যথাক্রমে 12,000 এবং 8,000 টাকা। তাদের মাসিক খরচের অনুপাত 5:3। তাদের প্রতি মাসে সমান সঞ্চয় থাকলে এ এবং বি এর প্রতি মাসে সঞ্চয় কত? দেখো সঞ্চয় বের করতে বলেছে, আমাদের মোট টাকা দিয়ে দিয়েছে দেখো, ঠিক আছে, এটা অনুপাতে নাই, মোট টাকাটা দিয়ে দিয়েছে। তাহলে কি করবো, আমরা একটা জিনিস জানি যে মোট থেকে যদি আমাদের সঞ্চয় বাদ দিই তাহলে আমাদের ব্যয় বাইরে, আর যদি মোট থেকে আমাদের ব্যয় বাদ দিই তাহলে আমাদের কি সঞ্চয় বাইরে। তাহলে আমাদের দেখো ওই আগের মতন প্রসেসই করবো, সঞ্চয় আমাদের বাদ দিব, তোমরা ব্যয় বাদ দিলেও হইতো, কিন্তু দেখো আমি সঞ্চয় বাদ দিচ্ছি। যে মোট বড় কত 12,000, 12,000 থেকে যদি ধরো সঞ্চয় কত বড়, সঞ্চয় ধরো 1 টাকা, ঠিক আছে। এবারে আরেকটা কত বড়, আরেকজনের কত বড় 8,000, 8,000 থেকে কত 1 টাকা সঞ্চয় করেছে, দুজনে তাই কি সঞ্চয় করেছে 1 টাকা। তাহলে দেখো খরচের অনুপাত কত কত বড় 5/3। এবার কিন্তু আমাদের কইলে এটা a বাই বি লিখে রাখতে পারো, a বাই বি এর এবার দেখো এটা আমাদের বজ্র গুণন করলে এবার দেখো যে 5 8 40 40,000 মাইনাস 5x সমান কত হবে 3 বারাং 36,000 মাইনাস 3x। তাহলে দেখো আমাদের কত হবে যে মাইনাস 2x সমান কত হচ্ছে, এটা গেল কত হবে আমাদের 4,000 মাইনাস 4,000 মাইনাস মাইনাস কাটে গেলে মাইনাস মাইনাস কাটে গেলে আমাদের কি হবে x সমান কত হবে, x সমান হবে 2,000। তাহলে 2,000 এর উত্তর, x এর মান কত বেরিয়েছে 2,000। সঞ্চয় বের করতে বলেছে, দেখো সঞ্চয়ের মান আমাদের 2,000 বেরিয়ে গেল। তাহলে কত অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু তোমরা বার করে দেবে, দেখো কত সহজে আমাদের বাড়ি হয়ে গেল এসএসসি এমটিএস 2019 আসা কিন্তু প্রশ্ন। আর আমাদের অনুপাত ও সমানুপাত থেকে মোটামুটি 2 থেকে 3টার মতো ক্লাস থাকবে, তাহলে কিন্তু আমাদের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার শেষ। তারপরে তোমরা দেখবে যে বাজার চলতি যে কোনো তোমরা অঙ্ক বই প্র্যাকটিস দেখে নিতে পারো, যা কম্পিটিটিভ এক্সামের বাজার যেগুলো প্র্যাকটিসের বানিয়েছে ওগুলো নিয়ে হাতে নিয়ে দেখতে পারো, বা সুবির দাসের বই নিয়ে দেখতে পারো, যে প্রতিটি অনুপাত ও সমানুপাতের কিন্তু তোমরা কোয়েশ্চেন একদম জল ভাত করে দিবে তোমরা যদি ভালো করে প্রতিটা ক্লাস করে গেছো। তো এত দূর পর্যন্ত ছিল আজকের ক্লাস, এখানে আমাদের শেষ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, টেক কেয়ার, জয় হিন্দ।